অডিট করানোর পর দেখলাম যে 1,70,00,000 টাকা নেই। একদম বিজেপির লিডার, এখানে নকুন্ডা অঞ্চলে বিজেপির একজন লিডার। যারা দুজন অ্যারেস্ট হয়েছে তারা দুজনেই কিন্তু তৃণমূলের এখনও দায়িত্বপ্রাপ্তে কাজ করছে এবং এই যে সমবায়টা চলছে এই সমবায়টা হচ্ছে তৃণমূল শাসিত বোর্ডের একটা সমবায়। সমবায় সমিতির 1,71,00,000 টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার সমবায়ের মহিলা অস্থায়ী কর্মী। গোঘাটের নকুন্ডা সমবায় কৃষি সমিতির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম সোমা পাল, তিনি নকুন্ডারই বাসিন্দা। তাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ। ঘটনায় মোট 4 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। তার মধ্যে অন্যতম অভিযুক্ত সমবায়ের সাসপেন্ড ম্যানেজার বিশ্বজিৎ মালিক ফেরার রয়েছে। তিনি স্থানীয় সক্রিয় বিজেপি কর্মী বলে অভিযোগ। জানা গেছে 2013 থেকে 2019 সাল অর্থাৎ 7 বছর এই সমবায়ে নির্বাচিত বোর্ড ছিল না। সেই সময় কোনো অডিটও হয়নি। বোর্ড গঠনের পর অডিট করাতেই দেখা যায় 1,71,00,000 টাকার কোনো হিসেব মিলছে না। ওই 7 বছরের টাকা গায়েব করা হয়েছে বলে অভিযোগ। 2024 সালের ডিসেম্বর মাসে ঘটনায় সমবায়ের প্রাক্তন সেক্রেটারি তপন ঘোষ 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। ঘটনায় বিজেপি নেতার নাম জড়ানোর কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন ওই নামে তাদের দলে কেউ নেতা বা কর্মী নেই। তৃণমূলের বোর্ড থাকাকালীন ওই দুর্নীতি হয়েছে। বিজেপির নামে মিথ্যা বদনাম করা হচ্ছে। আমি করেছিলাম অভিযোগটা 2013 সাল থেকে 19 সাল পর্যন্ত কোনো বোর্ড থাকেনি। বোর্ড না থাকার কারণে এবং ওখানে কোনো অডিটও হয়নি। আমরা যখন বোর্ডে 20 সালে এলাম, এসে দেখছি যে যেটা ব্যাংকের মাধ্যম, ব্যাংকের সঙ্গে তো এদের টাইপ, মানে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে এদের টাইপ। এই তাহলে ব্যাংকে কি জিজ্ঞেস করি যে আমরা কিভাবে জানবো যে এইসব, আমরা তো নতুন কমিটি এসেছি বা এদের অডিট হয়নি, কী করে আমরা ধরবো কেউ কিছু করছে কি না। তখন ওনারা বললেন আগে আপনাদের অডিট করান। 4 বছরের অডিটের একটা অর্ডার পেয়েছিলাম, সেই 4 বছর অডিট করালাম। অডিট করানোর পর দেখলাম যে 1,70,00,000 টাকা নেই, কারচুপি। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভের যে ডিআরসিএস অফিস, সেই ডিআরসিএসকে চিঠি করি। ডিআরসিএসের চিঠি করার পর উনি তদন্ত টিম পাঠান, তদন্ত হয়, তদন্ত রিপোর্টও দেন এবং সেই তদন্ত রিপোর্ট এবং একটা মিস কেসও করা হয় ওখানে। যেহেতু থানা তখন গ্রাহ্য করছিল না, প্রথম থানা গ্রাহ্য করছিল যে আমাদেরকে এর ডিটেলস চাই, তবে আমরা করব। তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাঁড়িয়ে ওখান থেকে ইনকোয়ারি টিম হওয়ার পর একটা মিস কেস হওয়ার পর তারপর ওদিকে দোষী সাব্যস্ত হয় এবং আরও 3 বছরের অডিট বাকি থাকে, সেটাও কমপ্লিট করার সেই 3 বছরের অডিট কমপ্লিট করতে করতে মাঝখানে খাতা চুরি হয়, দুটো খাতা চুরি ওই সমাপাল করে। তখন আমরা যাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো এটা কেস আপনারাই করুন, বডিই করুন। তখন 24 সাল ডিসেম্বরের 16 তারিখে আমরা কেসটা করেছি। ডিসেম্বরের 16 তারিখে কেসটা করেছি 4 জনের নামে: বিশ্বজিৎ মালিক, লক্ষণ মালিক, সোমা পাল, নিরঞ্জন মেটে। এই 4 জনকে দোষী সাব্যস্ত করে আমরা কেস করি। কেস করার পর পুলিশ এতদিনে তুলতে লেগেছে। আমরা আগে থেকেই মানে ছিলাম, ওনারা অনেক কিছু ডকুমেন্টস ছিল, সেগুলোও আমরা কালেকশন করে দিয়েছি এবং বাকি ডকুমেন্টস আমরা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওখানে আছে, আপনারা চিঠি করে ওখান থেকে ডকুমেন্টস নিয়ে আসুন, অবশ্যই এর সত্যতা যাচাই হোক। হ্যাঁ, আর আমি সিআইডি তদন্ত চেয়েছিলাম এটা নিয়ে। আচ্ছা, এই যে বিশ্বজিৎ মালিক কোন পদে ছিল সমবায়ের ম্যানেজার পদে এখনও বহাল আছে, কিন্তু সাসপেন্ড হয়ে আছে। হ্যাঁ, যে ওকে মার্ডার কেসের আসামি বলে কোর্ট থেকে একটা চিঠি এসেছিল যে যতক্ষণ না নির্দোষ প্রমাণ হয় ততদিনও সমবায়ে ঢুকতে পারবে না। হ্যাঁ, এখনও সেই ফেরার অবস্থাতেই আছে। একদম বিজেপির লিডার, এখানে নকুন্ডা অঞ্চলে বিজেপির একজন লিডার এবং সেই লিডারে এবং বিভিন্ন অচেলায় বিভিন্ন মহিলার সঙ্গেও যুক্ত, বিভিন্ন অবৈধ সম্পর্কে লিপ্ত উনি। হ্যাঁ, সেইটাকে আমরা যার জন্যে, এবং সে একজন খেটে খাওয়া মানুষ ছিল, সে আজ কোটিপতি হলো কী করে, তার সত্যতা গ্রাহকদের টাকা চুরি, গ্রাহকরা সমস্যায় কি পড়েছে? হ্যাঁ, প্রচুর গ্রাহক এখানে মারপিট হচ্ছে, মারামারি করতে এসছে, সমবায় বন্ধ করতে এসছে। আমরা তাদেরকে বুঝিয়ে বলছি টাকা কারো মার যাবেন, ওদের কাছ থেকে টাকা আদায় করে টাকা দেওয়াবো, সেই সব প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে।
যে প্রতিশোধ, সেই জন্যই জনগণ থেমে আছে, নাহলে তো জনগণ আমাদের উপরে চড়াই হয়েছিল। আপনার নাম? আমার নাম তপন ঘোষ। এখন কি পদে আছেন? আমি এখন কোনো পদে নেই, যেহেতু বডির মেয়াদ সারা হয়ে গেছে। আর আমি এমনি একজন পার্টি কর্মী, সাধারণভাবে কর্মী, সমবায়? তৃণমূল সমবায়? হ্যাঁ, সমবায়? সমবায়ে কোনো পদে নেই এখন। আগে কি আগে সেক্রেটারির পদে ছিলাম। হ্যাঁ, সেক্রেটারির পদে থেকেই এইগুলোকে আমি সত্যতা প্রমাণ করতে পেরেছি। আশা করি এদের উপযুক্ত শাস্তি হয়ে টাকা আদায় হবে, আমি এটুকুই চাই। বিশ্বজিৎ মালিক কত সাল থেকে জয়েন হয়েছিল? বিশ্বজিৎ মল্লিক 2007 সাল থেকে জয়েন হয়েছিল। এখনো পর্যন্ত? এখন পর্যন্ত আছি, যেহেতু সাসপেন্ড হয়ে আছে। ঠিক। হ্যাঁ, আমরা 16ই ডিসেম্বর 2024 সালে একটা এফআইআর করেছিলাম। সেই এফআইআরে আমরা 4 জনের নামে এফআইআর করেছিলাম। বিশ্বজিৎ মালিক, নিরঞ্জন মেটে, সোমা পাল এবং লক্ষণ মালিক। মোট দুর্নীতির পরিমাণ প্রায় 1,71,00,000 কাছাকাছি টাকাটা দুর্নীতি হয়েছে বলে প্রমাণ করা গেছে। এফআইআর করেছিলাম এবং সেই এফআইআরের ভিত্তিতে আমরা পরবর্তী দেখলাম যে গোঘাট থানার পুলিশ সোমা পাল এবং লক্ষণ মালিককে অ্যারেস্ট করেছে। এখনও 2 জন ব্যক্তি অধরা রয়ে গেছে। তার মধ্যে মূল কাণ্ডারি হচ্ছে বিশ্বজিৎ মালিক, যার এলাকাতে বিজেপির লিডার হিসেবে পরিচিত রয়েছেন তিনি। সেই বিজেপির লিডার যারা বলে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই মোদিজির দলের একজন কর্মী কিভাবে 1 কোটি প্রায় 71 লক্ষ টাকার তজরুপের মধ্যে জড়িয়ে গেল, সেটা কিন্তু আমাদের জানার বিষয় রয়েছে। দেখুন, যার নাম বলছেন, আমার বিগত রাজনৈতিক বয়স হয়ে গেল প্রায় 15 বছর। আমি তাকে কখনো দলীয় পতাকা নিয়ে ঘুরতেও দেখিনি, আর আমি জানি না সে আমাদের কর্মী কিনা, প্রথমত। দ্বিতীয়ত, যারা 2 জন অ্যারেস্ট হয়েছে তারা 2 জনই কিন্তু তৃণমূলের এখনও দায়িত্বপ্রাপ্তে কাজ করছে। এবং এই যে সমবায়টা চলছে, এই সমবায়টা হচ্ছে তৃণমূল শাসিত বোর্ডের একটা সমবায়। তো সেই তৃণমূল শাসিত বোর্ডের সমবায়তে চুরি ডাকাতি রেহেজানি হবে না তো কাদের বোর্ডে হবে? যাদের দলটার মাই মমতা ব্যানার্জি হচ্ছে নেত্রী, নিজে চোর, তাদের দলে চোরেরাই ধরা পড়বে। আর সেই চোরেরাই দেখবেন আবার বড় বড় পদ নিয়ে বসছে। তো আমার মনে হয় এখানে বিজেপিকে কেউ ধরিয়ে বদনাম করার জন্য বিজেপির তকমা ব্যবহার করছে। আদেও উনি আমাদের কর্মী কিনা তার আমার মনে হয় আমার জানা নেই, কারণ আমি তাকে কখনো দলীয় পতাকা নিয়ে ঘুরতে দেখিনি। এই পুরোটাই চক্রান্ত হচ্ছে, তৃণমূলের চক্রান্ত আমাদের দলকে বদনাম করার জন্য। কারণ যত নোংরামি, যত চোর, যত ছেচোর, যত ডাকাতি দেখবেন তৃণমূল দলই আছে। আর যত চোরেদের বড় বড় পদ পাচ্ছে তৃণমূলের নেতারাই। তো এই দলটার কাছ থেকে এর থেকে বেশি আমরা কিছু আশা রাখি না। শুধুমাত্র বিজেপিকে কুলুষিত করার জন্য তৃণমূলের এগুলো নাটক ছাড়া কিচ্ছু না। আপনার নাম? আমার নাম দোলন দাস। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।